আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হলো যে সিলেটে এমসি কলেজে একজন ছাত্র, নিরীহ ছাত্র, এই নিরীহ ছাত্রকে একদম শিবিরের লোকজন, শিবিরের ছেলেপেলে গিয়ে বেধড়ক পিটাপিটি করে একদম রক্তাক্ত করেছে। এবং শুধু তাই না, তাদের যে পুরনো কালচার, তাদের যে পুরনো অর্থাৎ যে নামে আপনারা শিবিরকে সবাই চেনেন, ৯০ দশক কিংবা ৮০ থেকে ৯০ দশক, এই সময়টা যারা শিবিরকে আপনারা দেখেছেন তারা খুব ভালোভাবে আপনারা শিবিরের চরিত্র আপনারা জানেন, যে রগ কাটা শিবির নামে আপনারা জানতেন। শিবিরের নাম আসলেই রগ কাটা শিবির বলে আমরা সবাই জানতাম, আপনারা সবাই জানতেন। এই রগ কাটা শিবির করেছে কি, একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে বৈষম্য বিরোধীরা এবং শিবির এরা মিলে সবাই যে তাণ্ডব চালিয়েছে কুয়েটে, এই কুয়েটে তাণ্ডব চালানোকে কেন্দ্র করে কারো একটা স্ট্যাটাসের নিচে উনি একটা মন্তব্য করেছেন। ওনার নাম হচ্ছে জনাব রিয়াদ। তো রিয়াদ একটা মন্তব্য করেছেন, মন্তব্যটা হয়তো শিবিরের বিপক্ষে গেছে। এই প্রেক্ষিতে উনি কেন এই মন্তব্য করলেন শিবিরের বিপক্ষে, শিবিরের কয়েকজন ছেলেপেলে উগ্র, যাদেরকে আমরা উগ্র বলবো, যাদেরকে সন্ত্রাসী বলবো, রগকাটা বাহিনী বলবো, এই রগকাটা বাহিনী তাদের চরিত্র আবার ফিরিয়ে এনেছেন। অর্থাৎ রিয়াদের উপরে গিয়ে প্রথমে লাঠি, সোঁটা এবং রড দিয়ে ইচ্ছা মতো তুলোধুনো করেছেন, ইচ্ছা মতো পিটে তুলোধুনো করেছেন, একদম তাকে রক্তাক্ত করেছেন রড দিয়ে পিটেই। এ অবস্থায় একজন শিবির কর্মী বলেই ফেলেছেন যে এই শালাকে আমরা রাখবই না। অর্থাৎ তার পায়ের রগ কাটতে গেছেন আর কি। যখন পা ধরে অস্ত্র ঠেকি যখন রগ কাটতে গেছে, তখন রিয়াদ খুব চিৎকার করেছে। চিৎকার করে এই হল একদম ফাটিয়ে ফেলেছেন, একদম চিৎকার করে একদম সবাইকে জানিয়ে ফেলেছেন। চিৎকার করে তার আকুতি, তার চিৎকার এ হলে গিয়ে যখন সবার কানে পৌঁছেছে, তখন সবাই রিয়াদকে তখন উদ্ধার করার জন্য দৌড়ে আসে। রিয়াদকে উদ্ধার করতে দৌড়ে আসে, দেখে যে রগ কাটা অবস্থায় তাকে পায় ওখানে। এবং রিয়াদের মুখের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখন তো তার অবস্থা খুবই করুণ। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন। আমরা শেষ খবর পর্যন্ত জানি না সে বেঁচে আছেন কি না। তবে যেটুক শুনলাম যে সিলেটের এমসি কলেজের যে তাণ্ডব চালিয়েছে শিবির, রগ কাটার ইতিহাস ঐতিহ্য কি আবার ফিরে এলো? শিবিরের কি এই ট্যাগ, রগ কাটা শিবির, এই যে তাদের ট্যাগিং, এটা কি তাদের যাবে না? তারা নিজেরাই কি এই ট্যাগ তারা মুছতে চায় না? তাদের অতীত এই কালিমা তারা কি মুছতে চায় না? তারা কি এটা খুব গর্বের সাথে নিজেদের পরিচয় দিতে চায় যে আমরা শিবির, আমরা রগ কাটা পাবলিক, না কি আসলে? জনাব রুহুল কবির রিজভী কয়েকদিন আগে সত্যই বলেছেন যে কারা খুর পার্টি, কারা রগ কাটা পার্টি, এটা কি জনগণ জানে না? হ্যাঁ, জনগণ সত্যি জানে। কারণ এই শিবিরের ইতিহাস এবং ঐতিহ্য আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি তখন ৯৫ সালের দিকে আর কি, আমি নিজের চোখে দেখেছি শিবির কর্মীরা ছাত্রলীগের একজন কর্মীকে পা হাতে রগ কেটে একদম ফেলে দিয়ে চলে যায়। এটা সন্ধ্যার দিকের ঘটনা। তারপরে দৌড়ে গিয়ে যখন আমরা দেখতে পাই, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে সে বেঁচে ছিল কোনো রকম। যা হোক, শেষ পর্যন্ত কি হয়েছে তারপরে আর জানি না। যেটা বলতে চাইছিলাম যে শিবিরের সাথে যে রগ কাটা ইতিহাস, এই রগ কাটা শিবির, এই রগ কাটা শিবির কি আসলে এদের নামের পিছন থেকে যাবে না? তারা কি এই নামটিকে তারা মুছতে চায় না, নাকি তারা কালচারটা তারা রাখতে চায়, তাদের পরিচয়টা তারা রাখতে চায়? যা হোক, এটা নিয়ে কথা বললে অনেক কথা হবে। দর্শক,
আমার মতের সাথে আপনাদের ভিন্ন মত থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, অবশ্যই সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।